منكم من أنفق من قبل الفتح وقاتل أولئك أعظم درجات من الله أولئك أعظم درجة من الذين أنفقوا من بعد وقاتلوا وكلا وعد الله الحسنى والله بما تعملون خبير من ذا الذي يقرض الله قرضا حسنا فيضاعفه له وله أجر كريم يوم ترى المؤمنين والمؤمنات يسعى نورهم بين أيديهم وبأيمانهم بشراكم اليوم جنات تجري من تحتها الأنهار خالدين فيها ذلك هو الفوز العظيم يوم يقول المنافقون والمنافقات للذين آمنوا انظروا نقتبس من نوركم قيل ارجعوا وراءكم فالتمسوا نورا فضرب بينهم بسور له باب باطنه فيه رحمة وظاهره من قبله العذاب صدق الله العظيم معاذ المحترم উপস্থিত দিন ভাইরা ওলামায়ে کرام আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম। আমার তেলাওয়াতের আয়াত হচ্ছে সূরাটা সূরা হাদীদ এই 27 পারার শেষ সূরা সূরাটার নাম হলো সূরা হাদীদ আর এখানে তেলাওয়াত করেছি আমি এখানে 7 থেকে নিয়ে 13 নম্বর আয়াত পর্যন্ত করেছি 7, 8, 9, 10, 11, 12, 13 7টা আয়াত সূরার নাম কি সূরা হাদীদ আর কয়টা আয়াত তেলাওয়াত করেছি 8টা আর কোরআন শরীফ কত নম্বর পারা 27 নম্বর পারা 27 নম্বর পারা শেষ সূরার নাম হলো সূরা আল হাদীদ এখন হাদীদ শব্দের অর্থ হলো লোহা হাদীদ শব্দের অর্থ কি লোহা লোহা এই হাদীদ লোহা আর কোন জিনিস পাইল না আল্লাহ তো লোহা কোন জিনিসটার নাম দিয়ে একটা সূরা দেন এই সূরাতে একটা জায়গায় আছে ওয়ানজালনাল হাদীদ লোহা কিন্তু আগে থেকে পৃথিবীতে ছিল না কোরআন যেমন নাযিল করা হয়েছে যেমন লোহা জান্নাত থেকে এই পৃথিবীতে নাযিল করা হয়েছে লোহা নাযিল করেছে কি জন্য মানুষের কল্যাণের জন্য ওখানে বিস্তারিত লোহা ব্যাখ্যা দেওয়া হয়েছে যে কেন লোহা প্রয়োজন আচ্ছা আপনারা বলেন তো দেখি মানুষ জীবনে লোহারটা আরো বেশি প্রয়োজন জন্য আছে এটা কিছু তৈরি লোহা এটা না হলে ছোট হয়ে যেত না হ্যাঁ আর যে বড় সাইকেল করে আসলে ওটা কিছু তৈরি লোহা এমন কোন জিনিস আছে লোহা তৈরি নয় আর এই জন্য আল্লাহ তাআলা বলে ওখানে দিয়ে বলছে যে মানুষের কল্যাণের জন্য উপকারের জন্য লোহা দিয়েছে জীবনের প্রত্যেক ক্ষেত্রে তার লোহার উপকার করতেছে সে উপকৃত হচ্ছে এই লোহার ব্যবহার পালনে ব্যবহার করতেছে এই লোহার ব্যবহার করে যা কিন্তু লোহা লোহা ছাড়া কিছু কিছু হাদীদ মানুষ তোরা সে করে বেঁচে যাবে নাম হলো সেটা লোহা এত করতে আসে না এই সূরার নাম হলো কি সূরা লোহা লোহা শব্দ থেকে হাদীদ আমি হলো হাদীদ এটা ইংরেজি হলো আয়রন তাই না আয়রন না ইংরেজিতে হ্যাঁ এখন এই সূরার যেটা নাযিল করলাম সূরাটার প্রেক্ষাপট হলো আল্লাহ রাব্বুল আলামিন নিজস্ব একটা রীতি আছে কোরআনের ভাষাটা দেখেন আলহামদুলিল্লাহ প্রথমেই আলোচনাটার অ্যাপ্লিকেশন দরখাস্ত তাই না দরখাস্ত মূল বিষয়টা কি মূল বিষয় হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এটা তো আসল আলোচ্য বিষয় ঠিক না এই গোটা সূরার মধ্যে আসল বিষয়টা কি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এটাই তো কথা যে আমাদের সরাসরি পথ দেখাও তার আগে ভূমিকাটা দেখে কেমন আল্লাহর প্রশ্নে শুরু করলাম
আল্লাহ তোমার সমস্ত প্রশংসা পারি, তুমি ছাড়া আর কারো প্রশংসা করা যাবে না। তুমি দয়ালু, তুমি দয়ার রহমান, নানান কিছু। তুমি ইহকালের মালিক, বিশ্বরের মালিক, নানান কিছু। তোমারই দামত করে গোলামি করি, তোমারই তো সাহায্য চাই। শেষে যা আসল কথা গেলাম, এত কথা বলার পিছনে কার দেয় সেটা বলো। বলে এই হিজরা সিরাজুল মুস্তাকিম আমাদের সরাসরি করতে হবে, তাই না? আর সরাসরি পথটা আল্লাহ বোঝাই দেওয়ার পরে আল্লাহ বলছে দেখেন আবার অন্য বদলিয়েন না। হ্যাঁ, গায়ের মাধ্যমে আলাইহিম আছে না, সেটা তো দেখা যায় যে ওই পথ দেখাবা আর নামটা আলাইহিম, যে পথে চলছে যুগে যুগে নবী রাসূল যারা গেছে ওই পথে। আবার ওই যে ইহুদি খ্রিস্টান নাসারা যে পথে বলছে না, দেখেন আল্লাহকে পরিষ্কার দেওয়া হলো। এগুলো রীতি, এগুলো নিয়ম। এই সূরাটা ঠিক ওই নিয়মে হলো যে আল্লাহ রাব্বুল আলামিন আসল কথা বলার আগে ওনার যে কি পাওয়া, ওনার কি ক্ষমতা, সব কিছু বলা হয়েছে। এই মানে আমি যেখানে তেলাওয়াত করেছি তার আগে দুনিয়ার মানুষকে বলা হয়েছে, দেখো দুনিয়ার মানুষ তোমরা ভেবেছো যে তোমরা যদি নামাজ না পড়ো আল্লাহ বোধহয় বেকাটা বলে যাবে, তাই না? তোমরা যদি সুবহানাল্লাহ না পড়ো আল্লাহ বোধহয় ছেঁকা বলে যাবে। আল্লাহর গুণকীর্তন তসবিহ তাহলে যদি দুনিয়ার মানুষ না করে আল্লাহ কোন বেকাটা বলবে না। আল্লাহ তো বলছে দেখো তোমরা না পড়লে কি হবে, সাবহানাল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদ, আসমান জমিনে যা আছে সবাই আবার তসবিহ করে। গাছ গাছলা পশু পাখি, ওই যে মানে আকাশে পাখি ওরে না, ওরা কিন্তু তসবিহ করে। ওরা কিন্তু আপনি হাউ তোমার বুঝো না তসবিহ হাউ, হ্যাঁ লাই আরো তসবিহ হাউ, ওদের তসবিহ পাঠের ধরন দেখি তোমার এটা বুঝো না, ঠিক না? হ্যাঁ, এখন আমরা ছাড়া আল্লাহ সমস্ত কিছুই তাও আমার কারহান মানে ইচ্ছা ইচ্ছায় আল্লাহ তাআলা কোনো ক্ষেত্রে তসবিহ করতে হয়। বিভিন্ন ধরনের যেমন গাছের তসবিহ করে না, হ্যাঁ, যেমন গাছের ডাল ভাঙার সময় আমরা তো আন্দাজে ভাঙি, কিন্তু আমরা কি করবো রোজ কোথাও জিকিরিল্লাহ, হে গাছ তুমি আল্লাহ জিকির থেকে বোতল বন্ধ করতো আমরা কাটবো, ঠিক না? আন্দাজ হলে কাটে ফেলি তো কি যে দোয়া বলবো, ঠিক না? আমরা বলি না এই জন্য গাছপালা যা আছে সবই আল্লাহকে গুণকীর্তন করে এবং আল্লাহকে চিন্তা করতে হয়। তারা কি করে? গাছপালা কি করে? আল্লাহকে চিন্তা করে। যাদের চোখ আছে ভালো, মানে লাইটের চোখ, অন্তর চোখ তার দেখে তো সবাই চিন্তা করে আল্লাহকে। এখন এখানে সেটা শুরু করেছে আল্লাহ, এসব বহুত চলে গেছে বলতেছে এরকম ওরকম। তারপরে রাত দিন করে দিন রাত ঢোকায় লাইলে ফির নাহারে নাহার লাইলে আসলে আগে বর্ণনা করা হয়েছে, সেগুলো আমি করে থাকি। এরপরেও আমি তোমাদেরকে জীবন চলার জন্য আমি তোমাদেরকে মহামূল্যবান একটা বস্তু দিয়েছি, সে লোহা। এত করে দেওয়ার পরে এত করে দিতে আমি এত পাওয়ার বড় করো, তার কার হুকুম মেনতে হবে? এখন আল্লাহর হুকুম, আমার গোলামি করতে হবে, অর্থাৎ করতে হবে। আল্লাহর হুকুম মেনতে গেলে কথা বলে যেতে হবে। এখানে আমি যে এখন আমি যে এটা যেখান থেকে চালাতে করছি এটা এখন সারাদিন বলতেছি, সেটা হলো কি উহুদ যুদ্ধের পর, হুদায়বিয়ার সঙ্গে আগে। আপনারা জানেন হিজরি 14 বর্ষে উহুদ যুদ্ধ হয়। এই যুদ্ধের সময় মুসলমানদের একটা বিপর্যয়, পরাজয় নাকি উহুদে কি হয়েছে? বিপর্যয়, একটু বিপর্যয় হয়ে গেছে, পরাজয় হয়ে গেল। পরাজয় হলে তো ওরা দখল করতে হতো, ওরা কি দখল করছে? উহুদ যুদ্ধে মুসলমানদের ব্যাপক ক্ষতি, 70 জন দলিত সাহাবা, সৈয়দ সোহাদা হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু সহ কয়জন শহীদ হয়েছে? 70 জন শহীদ হয়েছে। এরপরও কি তারা মদিনা দখল করতে পেরেছিল? তারা চলে গেছে। দখল করলে তো মুসলমানদের পরাজয় হতো, দখল না করে তারা চলে গেছে, মদিনা ব্যর্থ হয়েছে। এই জন্য এটা ছিল বিপর্যয়টা, এটা শিক্ষা ছিল, ট্যাকটিক ছিল। নেতৃত্বের আদেশ অমান্য করলে বলে যে দশা হয় এটা শিক্ষা হয়েছে। এই জন্য উহুদের যুদ্ধ ছিল মুসলমানদের একটা শিক্ষা, কিসের জন্য? ভবিষ্যৎ যুদ্ধ জয়ের জন্য। ভবিষ্যতে তারা কোন নেতারা অমান্য করে নাকি, নেতা যা বলেছে সেটাই করছে। রাসূল যে এটাকে বলছে যে আমরা মরে যাই কি যাই, মানে গোটা ময়দান ফাঁকা হোক, তোমরা এখানে নড়বা না। কয়জনে নিয়ে করে? 50 জন। কয়জন তীরন্দাজকে বলছে তোমরা এখানে নড়বা না। কিন্তু রাসূলের আদেশটা ভুলে দিয়ে যখন দেখলেন ময়দান ফাঁকা, কাফেররা বিজয় হয়ে গেছে, কিন্তু খালিদ বিন ওয়ালিদ পাহাড়ের পাদদেশ থেকে এসে পিছন দিক থেকে মুসলমান আক্রমণে একটা বিপদের সৃষ্টি করলো। এটা ছিল শিক্ষা।
এই যে শিক্ষা, তারপর মুসলমানরা কি হলো, অনেক শহীদ হলো, অনেক আহত হলো, শত শত আহত হয়েছে। শহীদ হচ্ছে 70 জন, 70 জন কি হয়েছে, আহত হয়েছে। এই আহত শহীদ পরিবারে মদিনাতে চলতেছিল একটা মাত্র। এরপরে মক্কা থেকে অনেক সাহাবা হিজরত করে মদিনা চলে এসেছে, নর নারী বৃদ্ধ সবাই চলে এসেছেন, হিজরত করে এসেছেন। যে হিজরতকারী আসলে এটা মদিনা নগর ইসলাম রাষ্ট্রের জন্য একটা বিরাট চাপ হলো না? খাবার নাই, এটা নাই, পড়া নাই, বাড়ি নাই, ঘর নাই, নানান কিছু, খালি সমস্যা হলো সমস্যা। এরপর মুসলিম কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ অস্ত্র, সামরিক অস্ত্র কেনার দরকার, ঠিক না? দিলে কি টাকা ছাড়া হবে? টাকা দরকার না। শহীদ যারা হলো তাদের পরিবারকে ভরণ পোষণ করতে হবে না? এটা কার দায়িত্ব? ইসলামের সরকারের। সরকার কি একটা লোক কি আল্লাহ রসুল কি আগে সরকার না সমস্ত জনগণ মিলে সরকার, তাই না? এখন ওই দেশের জনগণের উপর, অর্থাৎ ইসলামী রাষ্ট্রের, নতুন ইসলামী রাষ্ট্র হলো, ইসলামী প্রধানমন্ত্রী ঘোষণা হলো রসুলের নেতৃত্বে, সেই রাষ্ট্রের যতগুলো শহীদ হয়েছিলেন তাদের পুনর্বাসন করতে হবে, তাদের পরিবার বর্গের পুনর্বাসন করতে হবে, আর যারা আহত হয়েছে তাদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে। তারা লাগবে না? দায়িত্ব কার? ইসলাম রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিকের, সরকার সহ প্রত্যেকটা নাগরিকের। এরপরও মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ অব্যাহত রেখে অস্ত্র শস্ত্র ক্রয় করতে হবে। এই টাকা ভরে দরকার না? তো কয়টা দরকার ছিল সেখানে? একটা হলো শহীদ পরিবারের ভরণ পোষণ মেনটেন করা, যুদ্ধাহত মানে সাহাবাদের পুনর্বাসন করা, চিকিৎসা করা, আর হলো এই যে একটা চাপ, যারা মহাজের হিজরত করে এসেছিল, হ্যাঁ, মক্কা থেকে যারা হিজরত করে বিভিন্ন জায়গাতে হিজরত করে এসেছিল, এই জনগোষ্ঠীর একটা চাপ ছিল, একটা তাদের পুনর্বাসন করতে হবে, তাদের থাকা জায়গা, খাওয়া পড়া, ঘর বাড়ি সবার ছিল কিনা ছিল। এর অবস্থায় কিসের প্রয়োজন? টাকার প্রয়োজন, ঠিক না? প্রয়োজনে কি হয়েছিল? অর্থের প্রয়োজন ছিল। ঠিক সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন এত কিছু বলে দেবেন, আর সাহাবাকে হঠাৎ কিছু টাকা পয়সা চাওয়া লাগে না, চাওয়া যায় কি কিছু উপদেশ দেওয়া লাগে। এই উপদেশ এক আগে বর্ণনা করছে, আমি যে একটা করছি এর আগে উপদেশ দিতে খালি, দেখো তোমাদের জীবনটা কে দিয়েছে, আচ্ছা বলতে আপনি কি বলবেন? আল্লাহ দিয়েছে। তোমাদের সম্পদ গুলো কে দিয়েছে? বলে আল্লাহ আপনি দিয়েছেন। তোমাদের জীবনের মালিক কে? বলে আপনি। সম্পদ গুলোর মালিক কে? বলে আপনি। তাহলে এই সম্পদ কি তোমার সঙ্গে চিরকাল থাকবে না? বলবে না? বলবে। এই প্রশ্নগুলো আল্লাহ এখানে করেছে, ঈশ্বরের আপনি নাম দেখাতে আপনি তার আকল। তাহলে তোমাদের সব কিছুর মালিক আমি, তাহলে আমি তোমাদের জীবনটা তোমাদেরকে আমি দিয়েছি, আর এই যে সম্পদ আমি তোমাদের দিয়েছি, এই সম্পদের মালিক, পরিচিত মালিক কে? আল্লাহ। আমাদের সমস্ত সম্পদের মালিক, পরিচিত মালিক কে? আল্লাহ না? আল্লাহ যে সম্পদের মালিক হয়, ওই আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বাস্তবায়ন করার জন্য, বিজয়ী করার জন্য আল্লাহ রাস্তায় অর্থ ব্যয় করতে তোমাদের আপত্তিটা কোথায়? ঠিক না? আল্লাহ বলা ঠিক আছে না? ঠিক ওই মধ্যে বলে তাহলে এক কাজ করো, এই যে শহীদ পরিবার, আহত মানে সাহাবে আছে যোদ্ধাদের সেবা সংস্থারা, আর এই যে মহাজের হিজরত করেছে, হ্যাঁ, বাস্তবদের, এদেরকে সাহায্য সহযোগিতা করা, মুক্ত হস্তে দান করো। এখন কথা বলা ঠিক হয়েছে আল্লাহ? ঠিক ওই কথাই বলা হয়েছে। এই ব্যাপারে আল্লাহ দিনকে জমিনের পক্ষে কায়েম করার ব্যাপারে কোনো প্রকার টাও বাহানা চলবে না। যেই কিনা যেই কিনা দিয়ে ঠকিয়ে রেখে আল্লাহ করে দান করে ঠকবে কিনা? না, দান করে ঠকা যাবে না। দান করলে এটা কি থাকবে? মা এন্দা কোন জ্ঞান হবে। তোমাদের দান করার আগ পর্যন্ত, দান করার পর যা থাকবে এটা কি আপনাকে থাকবে? থাকবে না। আপনি মৃত্যুর সময় কি একবারে খালি হাতে যেতে হবে? মৃত্যুর সময় কি যেতে হবে? খালি হাতে। আপনার হাতটা যদি এরকম মোটপা থাকে না, তখন কি করে মানুষ আর ছাড়াই দেয় যে কিছু নিচে তারা কিছু নিচে দেখে, তাই না? চেকটি দেখে, ঠিক না? হ্যাঁ, একদম পরিষ্কার দেখে না কিছু না নাই। যে কাপড় বড় হয়, কাপড়ের পকেট টোকা থাকে কি? কাপড়ের পকেট আছে? নিবেন কি? ঠিক না? পকেটে নেই, হাতও খালি। তাহলে আপনি যে সারা জীবন ধরে মাথার ঘাম পায়ে ফেলে এই যে সম্পদ অর্জন করলে, এই সম্পদে কি একটা পয়সাও দিতে পারবেন? এটা কানা পয়সা? কানা পয়সা এখন নাই।
হ্যাঁ, কারা বলছে বাচ্চারা বুঝবে না, ঠিক না? কারা বলছে দেখছো তো সবাই, দেখছেন কি? হ্যাঁ, কারা বলছে দেখছেন তো সবাই? হ্যাঁ, এই বাচ্চারা বুঝলো না যে কারা বসাও শুনছি, তাই না? হ্যাঁ, এক পয়সা ছিল না, এক পয়সা না, কারা বলে কি ছিল? এক পয়সা। এই কানা পয়সাও আপনি নিয়ে যাওয়ার কোনো ক্ষমতা নাই। আপনার জীবনের এই কষ্টার্জিত সম্পদ আপনার মৃত্যুর পর কারা খাবে? সাত ভূতে। আপনার ছেলে মেয়ে বউবুড়ি আর কিন্তু অনেক বড় কপালে আছে, আপনি তাপন করে বাদ সম্পদ বন্ধ করে বাংলাদেশ সুবিধা, ঠিক না? আসলে আছে। এখন আল্লাহ রাব্বুল আলামিন হে মানুষ, কোন ধান্দায় করে আছো? তুমি মনে করছো তোমার সম্পদ দিয়ে তুমি কবরে দেবা? আল্লাহ তাকাসো, আল্লাহ বলছেন কি আল্লাহ ধান্দায় ফেলে রেখেছে। আল্লাহ মানে কি? ধান্দা মানে প্রত্যেকটা লোক ধান্দায় করে আছে। কি মনে করছে যে এই যে কোম্পানির করছে টাকা ছিল না, ভালো তা পাওয়া বলো না, ঠিক আছে? যে অন্যের চেয়ে বেশি বেশি পাওয়ার প্রতিযোগিতা বলে টাকা আসলো, ওর চেয়ে বেশি। ওর যদি একটা বাইক থাকে ওর 2 লাখ ছাড়া দরকার আছে না? ওর যদি 1 লাখ টাকা ব্যাংক থেকে আবার 5 লাখ টাকা দেওয়া দরকার। এটা প্রতিযোগিতা, সম্পদ বেশি বেশি পাওয়ার প্রতিযোগিতা বলে টাকা আসলো, বুঝলেন না? ওটা আপনার আপনি গ্রামের তো বুঝবেন না, যেমন পরস্পরের প্রতিযোগিতা কম্পিটিশন, কি টাকা কেমন? এই টাকা শুরু করতে করতে হাতটা জোর তোমার মাথাবে, তোমার কবরে বলছে দাও আমার প্রতিযোগিতা করতে থাকে। বড় এক পর্যন্ত মানুষ কিন্তু অর্থের এটা ছাড়া এই ধোকায় ফেলে গেছে মানুষকে। কেমন? এই ধোকার থেকে সাহাবায়ে কেরাম বলছে দেখো আজকে এই যে মুসলিম জাহানের মুসলিম রাষ্ট্রে একটা গুরুত্বপূর্ণ প্রয়োজন, সেটা হলো শহীদ পরিবারের ভরণ পোষণ, আহত যোদ্ধাদের ভরণ পোষণ এবং অস্ত্র শস্ত্র শত্রুদের মোকাবেলা করার জন্য প্রয়োজনীয় অস্ত্র প্রয়োজন জন্য বিপুল অর্থের প্রয়োজন। এই অর্থ শহীদ পরিবার ভরণ পোষণ এদের জন্য তোমরা মুক্ত হস্তে দান করো। দান করবে না? এই দানের মধ্যে সবাই প্রতিযোগিতা করেছিল। এই দানে কি করেছিল? প্রতিযোগিতা করেছিল। প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছিলেন কে জানেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। সবাই ফার্স্ট হয়েছিলেন। এক যুদ্ধে তবুকের যুদ্ধে তো ওখানে চূড়ান্ত হয় ফার্স্ট হয় আর কি। এরপরে আর আসলে কেউ প্রতিযোগিতা করে তবুকের যুদ্ধে যখন রসুল ডাকতেন তো যার যা আছে সব নিয়ে আসো, চূড়ান্ত যুদ্ধ ছিল। হ্যাঁ, 3 লাখ সৈন্য হিরাক্লিয়া জড়ো করছে সিরিয়া প্রাণ করে, আর মুসলমানদের সৈন্য সংখ্যা মাত্র 30,000। এটা বৈষম্য একটা আঘাত মত না। 3 লাখ সৈন্য আর 30,000 সৈন্য। হ্যাঁ, 3 লাখ সৈন্য তো দ্রুত 3 লাখ সৈন্য তো ভর্তা হবে, ঠিক না? কিন্তু মুসলমানদের ইমান কি ছিল? আল্লাহ রসুল স্বয়ং সেনাপতি, ঠিক না? আল্লাহ রসুল স্বয়ং সেনাপতি। এই তমুক যুদ্ধের উনি 27টা যুদ্ধে নিজে সেনাপতি ছিলেন। হ্যাঁ, তারপর তমুক যুদ্ধে হলো সর্বশেষ ওরা জোরের যুদ্ধ, তমুক যুদ্ধ। এই যুদ্ধে যখন রসুল বললেন যার কাজ হবে দাও দান করো, তখন সবাই বললো যে আবু বকর সকলের জীবন পাওয়া গেল না, এবার একটা চান্স আছে। এইবার চান্স না, আবু বকরের ডিফেন্স দিয়ে আমরা এই শ্রেষ্ঠ সেরা দাতা হিসেবে দাতা আছে চান্দা আমরা আজকে দল করবো। হযরত উসমান রাদিয়াল্লাহু দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ 3,000 সৈন্য না? আচ্ছা ঠিক আছে, ওই 10,000 সৈন্যের খরচ আমি এখন বহন করবো। আচ্ছা কোন যদি এই হলকা থেকে 10,000 সৈন্যের খরচ বহন করেন, চাকরি গাড়ির কথা মনে করতেন? 10,000 সৈন্যের খবর উনি এখন কোথায়? এখন দেখা গেল উমর বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমি আমার সম্পদ অর্ধেক দিয়ে দেবো। তাহলে আবু বকরের খবর আছে ওখানে? ফার্স্ট তো বছর হয়ে বসে আছে, সেকেন্ড লাগে উমর রাদিয়াল্লাহু। এখন ফার্স্ট হয় কে? এখন ফার্স্ট হলো কে? আবু বকর শেষে আসছে, সবাই আসছে, আসে সব নিয়ে এসে বসে দিচ্ছেন ইয়া রাসূলুল্লাহ এই যে আমি আমার যা সম্পদ হিসেবে নিয়ে আসলাম। তো তোমার ঘরে সবই আসছে? বলে হ্যাঁ সব আছে। কিছুই নাই ওরা আমার ঘরে হতে আল্লাহ আল্লাহ রসুলের নাম ছাড়া কিছুই নেই। মেয়াদ তুলুন খেতা বাদি যা আছে সবই। তো উসমান তুমি এত ঢুকি আসে নাই, উমর তুমি এত ঢুকি আসে নাই, খেতা বাদি তুমি আসে নাই। হ্যাঁ,
আবু বকর যে যা সূত্র এই জায়গাটাও নেই, সব গেছে। আল্লাহ কথা কি হলো, আবু বকর নামটা ঠিক আছে, আবু বকর মানে আমার বাপিতা যায় তার বাবা ক্লাস ওয়ান থেকে এইরকম দাঁড়িয়ে হলো যখন ঘোষণা করলেন যে কে কি পরিমাণ দান করবে এই বর্তমান এই সংকট মুহূর্তে ইসলামের দুরবস্থা তখন সাংঘাতিক দুর্দিন যাচ্ছিল। আমাদের বাংলাদেশে যখন 17 বছর দুর্দিন গেল না, এই দুর্দিন আমরা বিচার গেছিলাম, অনেকে হারে গেছিল, কেউ পরিচয় তো মানে ই করছে। আপনার এখানে ইনশাল্লাহ নাই, সেই পাঁচগুলিতে নাই, পাঁচগুলিরা সবাই ইনশাল্লাহ বর্ষ মুজাহিদ, হ্যাঁ মিছিল গেলে মিছিলের সময় সবাই গেছে। এই অবস্থাতে এই দুর্দিনেও সবাই গেছে, হ্যাঁ জেলও খাচ্ছে, পাঁচগুলোর জেল খাটা নেই, অটোতে অটো আসলে আসছে তাও ধরে কেমন কিরম ফেরত যাচ্ছিল, ঠিক না? এগুলি তো দিন কাটে গেছে ইনশাল্লাহ। এখন সেদিন আছে কি এই প্রকাশ্য এই মাঠে কত বছর পর? 20 বছর পরে আমি আয়োজন করতেছি। গত বছর 20 বছর পর আজকে প্রকাশ্য দিলাম। 20 বছর আগে প্রকাশ্য এখানে প্রচারণ করেছে, তত বহু হয়েছিল, 300-400 হয়েছিল। আজকে এই দিনটা দিয়েছে, এমনিতে দিয়েছে। কত লোক, কত বড় লোকের আত্মত্যাগ, হাজার হাজার মাসুর বাচ্চা, কত ছেলে মেয়ে সবাই শহীদ হয়েছে না? এই শহীদ পরিবারের ভরণ করতে কারা করবে এখন? আজকে যে সুবিধা ভোগ করতেছে এই মাঠে, খোলা মাঠে দেখে বক্তৃতা দেওয়া করতেছি, কোরআন কাল বলতে পারতেছি, শুনতে পারতেছেন, এই সুবিধা যাদের আত্মার মার্গ তার ত্যাগের বিনিময় পাইলেন, তাদের জন্য দায়িত্ব আপনার নাই, আছে না? হ্যাঁ, তার দায়িত্ব আছে। এরপরে এই দেশকে, এই যে দেশ আমরা পেয়েছি, স্বাধীন দেশ পেয়েছি, নতুন স্বাধীন দেশ পেয়েছি আমরা, এই দেশকে ভবিষ্যতে বিরাট একটা শত্রু, তাই যে ঘেরাও করা আছে, এই শত্রুর মোকাবেলায় এই দেশের অর্থনৈতিক দিক দিয়ে টিকে রাখার জন্য অর্থের প্রয়োজন আছে না? তখনকার মক্কা শরীফে মদিনা শরীফে মদিনা ইসলামী নৌত রাষ্ট্র, ইসলামী প্রধান রাষ্ট্রটাকে টিকে রাখার জন্য অর্থের প্রয়োজন ছিল না তখন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে আল্লাহ এটা কেমন নিয়ে করবো, তখন আল্লাহ বললেন এখান থেকে নাজিল করলেন এই আমি এখন পিছনে বুঝছেন তো এখন ঘটনা কোন প্রেক্ষাপটে এই আয়াতটা নাজিল হলো, গোটা সূরাটা প্রেক্ষাপট বাকি এই এখান থেকে। সেটা হলো কি কথা বলে তোমরা দুজনে বলছেন আমিনু, দেখেন আমানু মিনকুম, আমিনু এটা আদেশ সূচক বাক্য, আদেশ মানে আদেশ ইমান আনো। আচ্ছা ইমান আনার কথা বলতেছে কাদেরকে? ইমানদারদের বলা হচ্ছে। ইমানদারদের ইমান নাই, হ্যাঁ ওরা কিন্তু ইমান না, এটা তো আয়াত অনুযায়ী ইমানদার সাহাবাদের লক্ষ্য বলেছে আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনো। কাকে বলেছে? ইমানদারদেরকে। সাহাবাকে সাহাবাই বেঈমান ছিলেন নাকি? ঠিক এখানে আমাদের করতে নাকি এখানে এটা আপনি গ্রাম অনুযায়ী আবার শিখা শিখাটাকে আপনি বুঝবেন না, হ্যাঁ আমরা বলবেন আদের সুযোগ ক্রিয়া কি বলবেন। এই যে আমিনু বিল্লাহি এখানে মানে খালি মুখে মুখে বলবো না যে আমার ইমান আল্লাহ আমার হয়ে গেল, ওইখানে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম ভাই বলছেন ও আমি না আছি মানুষের মধ্যে কিছু কিছু লোক আছে মাইয়া পড়লো যারা বলে আমান্না বিল্লাহি, আমান্না বিল্লাহি, তাই না? ওরা বলে আমরা ইমার প্রতি ইমান এনেছি, আমার হুমি মুমিনিন, এটা মুমিন না। আল্লাহর প্রতি ইমান আনছে এই কথা বললেই ইমানদার হওয়া যায়, ঠিক না? দেখছেন এখন অমা হুমি আল্লাহ মুমিন না, মুখে মুখে ইমান আনছে এই কথা বললেই ইমান আনা যাবে না। আপনার হাসুন আন্তর্জাতিক লোকেকে ছেড়ে দেওয়া হবে এমনিতে, আমি এখন আমার না বিল্লাহ আমরা আল্লাহ প্রতি ইমান এনেছি এই কথা বলে তোদের ছাই দেওয়া হবে। দেখছেন কথা সাহাবাকে তখন কাকে বলা হচ্ছে জানেন? সাহাবায়ে কেরামদের বলা হচ্ছে। যেমন তো ব্যক্তিদেরকে না, যে তোমাদেরকে তোমরা কি ভেবেছো যে তোমাদেরকে ছেড়ে দেওয়া এই কথা বললে আমরা ইমান আনছি, এই কথা বলে তোমাদের ছাই দেওয়া হবে, এই ছাই দেওয়া নাকি জান্নাত দেওয়া হবে তোমাদেরকে? আর বিভিন্ন জায়গায় বলছে আতা যখন জান্নাতা আম হাসিব তোমরা ভেবেছো যে আতা যখন জান্নাতা তোমাদের প্রবেশ করে দেবে। ও মাইয়া আল্লাহ জানকুম ওই আল্লাহ সবই
আল্লাহ তো তোমাদের জেনে না দিবেন তোমাদের পরিচিত মুজাহিদকে আর পরিচিত ধৈর্যশীলকে ইসলামের পথে ইসলামকে কায়েম করার জন্য যারা পরিচিত, যারা সবার কথা তাদের ঘাত প্রতিঘাত আঘাত এই যে নির্যাতন সহ্য করে যারা ধৈর্য ধারণ করেছে, সবরকারীরাই বিনা হিসেবে জানা দেবে। কারো জানা দেবে? আল্লাহ করেন বারবার বলছেন যে সবরকারীরা বিনা হিসেবে জানা দেবে। আর এদের মহাপুর কথা হবে এইখানে বলার পরে আল্লাহ বলার এর আমল হলো ইত্তাবিউ, অর্থাৎ তোমরা ও আনুগত্য প্রকাশ করো, অর্থাৎ হুকুম মেনে চলো, বাস্তবায়ন করো। এই আমল মানে হলো ইত্তাবিউ, ইত্তাবি মানে হলো অনুসরণ করো, মেনে চলো, রসুল যাও আদেশ করতে সেটা অনুসরণ করো, মানে চলো। হ্যাঁ, কি মেনে চলতে হবে? রসুল এখন তোমাদের কাছে আবেদন করছে কয়টা জিনিসের? 3টা জিনিসের বিষয়কে সামনে রেখে ওই 3টা জিনিসের জন্য তোমরা ঝাঁপিয়ে পড়ো। দেখছেন এখন এই আমল হতো তোরা কি ওই 3টা জিনিসকে বাস্তবতার জন্য রসুলটাকে সারা দিয়ে ঝাঁপিয়ে পড়ো। সেটা কি? আনফিকু মিম্মা জাআলাকুম, তোমরা খরচ করো তোমাদের যা অধিকারী করেছেন, যা আল্লাহ তোমাদের দিয়েছেন। এই যে আমাদের সম্পদ করে কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। দেওয়ার বলছে এই সম্পদের মুস্তাখলাফিনা ফিহি, যে সম্পদে তোদের খলিফা বলে দেওয়া হয়েছে। এই মুস্তাখলাফিনা শব্দের ইসফাইল বা ইস্তেফাল, তাই না? এই যে আপনারা তো আপনি গ্রাম বুঝবেন না, আমি বাপটা বাপ দিয়ে দিই, তাই না? বলতে আপনি কি বাপ কি কয় না কয় এখন বুঝবেন না, তাই না? 2-1 বুঝতে বুঝতে পারবেন। এই যে আসলে খলিফা, খলিফা বুঝেন না? হ্যাঁ, খলিফা আমরা বোঝার ঠিকই কই যাও বলে খলিফা তো করেন নাই, কই যান? হ্যাঁ, খলিফা কি কাউ শ্রেণী করা ঠিক না? হ্যাঁ, দেখছেন খলিফার মর্যাদা এবারে শেষ কিন্তু না, আমি ঠিক আছে। এই খলিফার দোকান যায়, যখন আমি খলিফা বললাম এমনি যায় খলিফা, আমি বলি এই খলিফা তুমি খুঁজছি একই খলিফা, তাহলে ওই দূর যে খলিফা না কেন, ঠিক না? এত বড় মর্যাদা আল্লাহ বলছে আমি দুনিয়াতে খলিফা বলে যাই, তাহলে খলিফা করে সবচেয়ে আল্লাহর প্রতিনিধি, ঠিক না? হ্যাঁ, তখন দেখেন কি সুন্দর যুক্তি। ওই খলিফা কে বা কারা ওই খলিফাকে খলিফার যৌক্তিকের খলিফার নাম রেখেছে, কে বা কারা রেখেছে তাকে ধন্যবাদ এই জন্য দিচ্ছি যে খলিফা শব্দ অর্থ হলো প্রতিনিধি। কি নিধি? প্রতিনিধি। এর ইংরেজি কি বলা হয়? রিপ্রেজেন্টেটিভ, তাই না? রিপ্রেজেন্টেটিভ না? আচ্ছা, খলিফা যান ওখানে যাওয়ার পরে আপনাদের কাপড় নিয়ে যান, খলিফা কি কাপড় দিয়ে আসলে আপনার জমাটা পাঠাইতে পারি? হ্যাঁ, কাপড় দিয়ে আসলে তাহলে নামটা দেখে যাচ্ছেন আর আপনাকে একটা কাপড় সেরে করে পাঠিয়ে দিবে, দিবে কি? কি করবে? ফিতে ধরবে, আগে ফিতে দিয়ে মাপ দিবে। কার কত এই কত নানান মাপ দিবে না, মাপ দিয়ে খাতা লেখেবি, দেখে দেখে যথাযথ হবে ওই দেখে আসলে করে ওই দেখে কাটে, ঠিক না? না কেউ বাইরে যা। হ্যাঁ, দেখছেন এখন ওই যে ব্যক্তি আমাকে যে দায়িত্ব দিয়েছে, আমাকে ওর শরীরের প্রতিনিধি করছে, জামার প্রতিনিধি, তারা শরীরে কি করছে? প্রতিনিধি, যাতে ওই জামাটা তার শরীরে সেটা হয় সঠিকভাবে কোনো টান না করে চিপা না হয়, নানা কিছু হয়। এখন কোন দর্জি যদি আপনার যে মা অনুযায়ী যদি জামা না বানায়, ওর ইচ্ছা মতো বানায় যদি আপনার দেয় আর আপনার কাছে সেটা না হয়, তাহলে ওই দর্জি পরিবারের ঠিক থাকবে? হ্যাঁ, সাফা সবাইকে দেবেন না। আরে মেয়ে আমি তো মাপ দিয়ে গেলাম, ওই আমার মাপ করতে কেন তুমি জামা বানাও? বলবেন না, বলবেন কথাটা বুঝতে পারছেন কি এখন? হ্যাঁ, দুনিয়া সামান্য একটা জামা, এটা যদি সঠিকভাবে না করে তার সাফা সবাই একটাও থাকবে না। আপনি কিভাবে ভাবলেন মহান রব্বুল আলামিন আমাদের খলিফা করেছেন? আল্লাহ দোয়ার মাফ করি কোথায়? কোরআন কি, ঠিক না? আল্লাহ দোয়ার মাফ করি কি? কোরআন কারীম। আর ফিতে থাকছে কেন? রসুল। আর ওই জন্য আল্লাহ কয়েছে রসুল যে মাপ দিচ্ছে ওই মাপ মতো চলবা। কোন মাপ? রসুলের মাপ। আল্লাহ কয়েছে মা আতাকে রসুল, রসুল যে মাপে দিয়েছে ওইভাবে তোমরা চলো। আমার নাহার প্রাণ ভান্ত, আর রসুল যে মাপ বাদ দিছে ওই মনে চলে না। আমরা কি রসুলের মা বলে চলছি? তাহলে আমরা আল্লাহর খলিফা হলাম কি? তো খলিফা না হলে আল্লাহ কিভাবে প্রস্তুত রাখছে? মাকে বলা হাতি হাতুড়ি দিয়ে পিঠা করবে। কি পিঠা করবে? হাতুড়ি পিঠা করবে। তোরা এক জায়গায় সুন্দর জুমারাতে দেখেন, সেটা জুমার ওখানে সুন্দর হয়েছে যে দেখেন এই
পাপিদের আল্লাহ খলিফা দিলে উনি চলবে না, এদেরকে কালকে আমার দিন হ্যাঁ জাহান্নামে হবে, জাহান্নাম থেকে সাথে সাথে কিনারে আসবে, তখন ফেরেশতারা বড় বড় লোহার হাতুড়ি থাকবে, এই হাতের ওদের ডিবেটা বহু দূর চলে যাবে, দেখছেন? তাহলে আল্লাহর খলিফা দিলে না, খলিফা সঠিকভাবে পালন না করলে কিসের টাইম খেতে হবে? হাতুড়ি কিসের টাইম? হাতুড়ি গরম লাগে নাকি আপনি? চুলে কাটলি হ্যাঁ, চুলে খলিফা দিলে ঠিক মতো পালন করতে পারি না, আপনি হাতের টাইম খাবো? হ্যাঁ দেখছেন, এই হাতের টাইমটা আমি দুনিয়াতে আসছে, দেখেন সন্ত্রাসী মারামারি করে হাতুর দিয়ে পারছে না, তাই না? লোহার হাতুর দিতে মারামারি করে, আমাদের লোহাল হাতের মারামারি এইটা ট্রেনে পালে কোথায়? কোরআন শুনে ফেরেশতারা মারামারি করবো, এটা তাই না? কোরআন শুনে ফেরেশতারা আগে জাহান্নামে পাপীদেরকে যখন আসতে দেবে তখন এরা পিঠে দেবে ওখানে হাত পেয়ে বেরোবে। এখন কথাটা হলো যে আমরা যে খলিফা মুস্তাখলাফিনের ব্যাখ্যাটা হচ্ছে যে আল্লাহর দেওয়া খলিফা দিলে তোমার সঠিকভাবে পালন করতে হবে, আল্লাহর দেওয়া সম্পদ তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করতে, আল্লাহর রাস্তার সম্পদ যদি আল্লাহর রাস্তায় ব্যয় করতে আমাদের কোনো আপত্তি আছে না? এই সম্পদ কার দেওয়া? আল্লাহ। জীবনটা কার? আল্লাহ। তাই না? জীবনটা কে দিয়েছে? আল্লাহ। এই আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন আমি তোমাদেরকে তোমার জান ও মাল কিনে দিতে চাই, আল্লাহ জান কিনতে চায়, মাল কিনতে চায়, আপনার কোনো আপত্তি আছে? আল্লাহ ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ ইশতারা মানে করে গেলে চায় আমার আল্লাহ বোঝাও তোমাদের জান ও মালকে কিসের বিনিময়ে দিবে? জান্নাতের বিনিময়ে। জান্নাতের বিনিময়ে আমাদের জান্নাত আল্লাহকে কিনতে চায়, আমার বেশি রাজি আছে? ইনশাআল্লাহ। হ্যাঁ? সেই কথাই এখানে বলা হয়েছে মুস্তাখলাফিনা ফীহি ওয়াল্লাযীনা আমানু মিনকুম, যারা এই খলিফার দায়িত্ব সঠিকভাবে পালন করবে এবং সেই অনুযায়ী চলবে, আনফাকু এবং আল্লাহ দেওয়া সম্পদ আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য, হ্যাঁ ইসলাম রাষ্ট্রের কল্যাণের জন্য, উপকারের জন্য, প্রয়োজনের জন্য আনফাকু খরচ করবে, বহু বছর এটা খরচ করবে। বিনিময়টা কি? লাহুম আজরুন কাবীর, তার মহা পুরস্কার দেওয়া হবে। আজর মানে হলো পরিশ্রমিক, বিনিময়, কাবীর মানে বিরাট বিরাট পুরস্কার দেওয়া হবে। এরপরে আল্লাহ বলছেন আচ্ছা বলো দেখি তোমরা খরচ করতে চাও না কেন? আসো না খাস করতে কিছু টাল বাহানা করে, আল্লাহ পথে অর্থ খরচ করতে অনেক লোকে টাল বাহানা করে না? করে টাল বাহানা বলুন তো, নানান বাহানা খুঁজবে, যেই কিনা যেই বা কি হবে, তাই না? টাকা তো আমাদের লোকগুলো বাড়ি খাই দিবি, তাই না? আছে না? আছে অনেক অসহজ দেয় শয়তান, তো ঠিক মতো করে না, শয়তান অসহজ দেয়। এই টাল বাহানার কাজের সম্পর্কে আল্লাহ বলছেন ও মালা কোন, তোমাদের কোন কারণ থাকতে পারে? মালা কোন, তোমাদের কি কারণ থাকতে পারে? হরিতে কল জ্ঞানী বা তোমাদের এই মানে টাল বাহানা করার পিছনে তোমাদের কারণটা কি? যে একটা ইংরেজি করে আপনি সব মাইন্ড করেন না, তাই না? হ্যাঁ, তা আল্লাহর মধ্যে গোটা করে সেটাকে ইংরেজিতে তফসিল করার যোগ্যতা আল্লাহ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এটা আমাদের ক্রেডিট না, নো ক্রেডিট ছবি। এখন কথাটা হলো যে ওমালা কুল্লা তুমিনুল্লাহ, তোমাদের কোন কারণ থাকতে পারে যে তোমার আল্লাহ আল্লাহ রসুল ইমান আনবে না? অথচ যে আল্লাহ রসুল কল্যাণ দিকে অরুকুম লিতুমিনু বিরাব্বিকুম, তিনি তোমাদের আহ্বান করছে, ইয়াদ বলে ডাকে আহ্বান করা, লিতুমিনু বিরাব্বিকুম, তোমাদের রবের প্রতি ইমান আনবে। রব মানে প্রতিপালনকারী, এই যে আমাদের জীবন মরণ সব কিছুর মালিককে আল্লাহ, আমাদের খাওয়া পড়ায় কে? আল্লাহ। আল্লাহ খাওয়ায়। আচ্ছা ওদের আশাটা নিয়ে থাকা তোমাদের মধ্যে আল্লাহর পাক্কা ওয়াদা নিয়েছে, এই ওয়াদা একটা রুহ জগতে ওয়াদা, আর হলো যুগের দিকে আমরা যখন ইসলাম গ্রহণ করি তখন একটা ওয়াদা দিই ইনকুম তো মুমিন, তোমরা যদি সত্যিকারের মুমিন দাবি করো, যদি মুমিন হও তাহলে তোমরা আল্লাহ রাস্তায় আল্লাহ রসুলটাকে সাড়া দিয়ে আল্লাহ রসুলের আহ্বানে তোমরা অর্থ খরচ করবে না। এর পিছনে কি কারণ থাকতে পারে? কোন কারণ আছে কি? আল্লাহ রসুল তো আসবে না, এখন কি আসবে? এই আল্লাহ জমিনে আল্লাহ দিনকে বিজয়ী করার জন্য, এই যে ইসলামকে বিজয় করার জন্য এখানকার যারা লোক আছে এরা আপনার কাছে আসবে এই যে এই জমিনে আল্লাহ দিন কায়েম করার জন্য। ওয়াল্লাযী ইউনাজ্জিলু আলা আবদিহি আয়াতান বাইয়িনাত, ওই আল্লাহ যিনি নাযিল করেছেন তার বান্দার প্রতি, এই বান্দা বলতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলমানকে সুস্পষ্ট বিধান দেবে, আয়াতে বাইরে সুস্পষ্ট বিধান, সেটা আল কোরআন। এই কোরআন কার পক্ষে দেওয়া হয়েছে?
হ্যাঁ, এই কোরআন শরীফ আল্লাহর পক্ষ থেকে হয়েছে, আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লিইখরিজাকুম, কোরআনের আসল উদ্দেশ্য হচ্ছে লিইখরিজাকুম মিনাজ যুলমাতিল নূর, মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে, আলোর দিশার দিকে নিয়ে আসা হলো কোরআনের মুখ্য উদ্দেশ্য। এই জন্য একটা বই আছে, ফ্রম ডার্কনেস টু আনটু লাইট, ফ্রম ডার্কনেস টু আনটু লাইট। এই ডার্কনেস টু আনটু লাইট অর্থাৎ অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যায় হলো মানুষের, আলোর কি অশান্তি থেকে শান্তির দিকে। অন্ধকার মানে যত পাপ পঙ্কিলতা আছে, পাপ কাজ সব কিছু অন্ধকার বলা হয়েছে, তাই না? অন্ধকার মানে সেই আধা রাত না, কিন্তু অন্ধকার বলতে আমার অবশ্যই রাত বলে নেই, কিন্তু এই অন্ধকার বলতে বলতে সমস্ত অপকর্ম, সমস্ত পাপ পঙ্কিলতা অন্ধকার বলে বলা হয়েছে, তাই না? মহান রব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূলদের পাঠিয়ে ওই জামানার লোকদেরকে ধন্য করেছে। নবী রাসূল ভাষা মানে ওই জামানার লোকদের আল্লাহ রহমত থাকছে। হ্যাঁ, আর আল্লাহ রাসূল নিজেই বলছেন, আমি ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল আলামিন, আমি আল্লাহর রহমত ছাড়া তোমাদের বলা কিছু লাগবে না। যে মানব জাতির জন্য একবারে বিশেষ রহমত কি আল্লাহ রাসূল। যে আল্লাহ রাসূল আসার পরে আল্লাহ বলছেন, এই যে রাসূল পাঠিয়ে তোমাদেরকে পাপ পঙ্কিল অন্ধকার, হ্যাঁ, এই তাকে তোমাদের আলোর দিশা দিয়েছে তোমার সামনে, এটা আমার রহমত, বিশেষ রহমত তোমাদের উপর। ইন্নাল্লাহা বিকুম রাউফুর রাহিম, আল্লাহ তোমাদের প্রতি বিশেষ রহমত করেছে। রাউফুর বন্ধু, রাহিম মানে দয়া, অনেক অন্তর্গত দয়া আছে। ওমা লাকুম, এরপর আল্লাহ বলছেন, এরপরে হলো এই যে রাসূল পাঠিয়ে তোমাদের হেদায়েত দিয়েছি, তোমাদের সুপথ পেয়েছো, তাহলে ওমা লাকুম আল্লাহ তুনফিকু ফি সাবিলিল্লাহ, তোমাদের কোন কারণ থাকতে পারে তোমরা আল্লাহর পথে অর্থ খরচ করবা না? বর্তমান প্রেক্ষাপটে গত সময়ের আলোকে এই যে 17টা বছর 20 বছর জালেম সাহেবের অধীনে আমরা থাকলাম, কত শত হাজার হাজার ভাই পঙ্গু হয়ে আছে না? কত শত ভাই শহীদ হয়েছে না? এই সমস্ত শহীদ পরিবারের ধর্ম দায়িত্ব কাদের উপর? আমাদের উপর। কাদের উপর? আমাদের উপর, ঠিক না? হ্যাঁ, আর যারা আহত হয়ে আছে তাদের গায়ে দায়িত্ব কাদের উপর? আমাদের উপর। এদের ভরণ পোষণ করার জন্য, এদেরকে পুনর্বাসন করার জন্য অর্থের প্রয়োজন আছে কিনা? হ্যাঁ, এই দান করা লাগবে আমাদেরকে বেশি বেশি করে, এখন বেশি বেশি করে দান করার জন্য আমরা মানুষের প্রস্তুত হয়ে যাই, আমরা আলোচনা এটা। হ্যাঁ, আমরা প্রস্তুত থাকবে সবসময় যে শহীদ পরিবারের ভরণ পোষণ, বর্তমান সমাজের প্রেক্ষাপটে যে এদেরকে কর্মসংস্থান করে দেওয়া, নানান সমস্যা পত্র আছে না আছে। হ্যাঁ, যদি একটা কিছু করতে গেলে অনেক আক্রমণ আছে, সে প্রতিহত করার জন্য দরকার আছে না আছে। হ্যাঁ, এই জন্য বলা হয়েছে যে অমালাকুম আল্লাহ তৌফিক, তোমাদের কোন কাজ থাকতে পারে যে তোমরা খরচ করবা না ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়। ওয়ালিল্লাহ, তোমার খরচ করার কাজ আছে, তোমাদের সম্পদ মালিককে আল্লাহ, তোমাদের সম্পদ দিয়েছি, খলিফা বানিয়ে দিয়েছি, কিছু দিনের দায়িত্ব, খলিফা দায়িত্ব দিয়েছে, খলিফা নাকি এই সম্পদ দায়িত্ব কার উপর? আপনার উপর দিয়েছে। আপনার বাড়ি করার জমা জমির মালিককে আল্লাহ, তাই না? আছে হলো কন্ট্রাক্টর, সাব কন্ট্রাক্টর। কি কন্ট্রাক্টর? সাব কন্ট্রাক্টর। আসল কন্ট্রাক্টর না, আসল কন্ট্রাক্টর আল্লাহ, ঠিক না? এটা কিছু দিনের জন্য পড়তে চাননি আপনার জন্য, মানে কবি ভাষায় বলছে, যারা হাকিকত মালিকে হর সাই খোদাস, যারা হাকিকত মালিকে হর সাই খোদাস, ইয়া মানব চান্দে রোজে নাজমাস। প্রকৃতপক্ষে এই যে আপনাদের সম্পদ আছে সবগুলো মালিক হলে আল্লাহ। কি বিশ্বাস আছে? হ্যাঁ, আমার বলেন, আমার বলতে কোনো জিনিস আছে? ঘর আমার, জমি আমার, বাড়ি আমার, আমার বলতে কোনো জিনিস আছে? আল্লাহ বলেছেন তোমার বলতে কোনো জিনিসই নাই। হ্যাঁ, আমি মানে আমার লেখার মধ্যে হাদিসও বলতেছে অনেক কিছু, বাংলা দিয়ে দাও, আরবি বলছি না, সবাই অল্প। তুমি যা খাও ওটা তোমার, আমরা যা খাচ্ছি কি আজকে সারাদিন যা খাচ্ছি ওটা কি আমার না? আমার সম্পদ থেকে আমি যা খাইছি এটা আমার, আর আমার সম্পদ থেকে ব্যয় করে যে দাম মানেছি ভোগ করতেছি এটা আমার, ঠিক না? আর আমার সম্পদ থেকে আজকের দিনে যা কিছু আল্লাহর দিনকে বিজয় করে দান করেছে এটা আমার। কারণ মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক, তোমরা যা কিছু দান করবা আল্লাহর ব্যাংকে জমা থাকবে। ইউদাআফু লাহু আযআবান কাসীরা,
আপনি যদি আজকে 1 টাকা দান করেন আজকের দিনে আল্লাহ দিনের জন্য, আল্লাহ বলছে আমি আর ভিতরে চক্রবৃদ্ধি লাগাই। কি বৃদ্ধি লাগাই? এগুলো সম্মুলাতে নিয়ে মাসাল লাগিয়ে বিপুল মিসাইল্লাই। তাদের উদাহরণ আল্লাহ রাস্তায়, তাদের উদাহরণ হলো যে একটা ধানের শীষ, সেখানে একটা ধানের শীষের মধ্যে কটা শীষ থাকে? বহু শীষ, বহু ধান থাকে, সেখান থেকে বহু ধান হয়, তাই না? এরকম 1 টাকার উপর চক্রবৃদ্ধি লাগিয়ে দিয়ে সেখানে হাজার হাজার টাকা আপনার কেমন আল্লাহ দেবেন। সেইখানে বলা হয়েছে যে তোমার আল্লাহ রাস্তায় কেন দান করবে? অলিল্লাহি মিরাস সামাওয়াতি ওয়াল আরদি। আল্লাহর হলো মিরাস, মিরাস অংশটা। এসব মালিকানা কার? আল্লাহ। আসমান জমিন সব কিছু মালিকা আল্লাহ। সেই জন্য বলেছে লা ইয়াস্তাবি মিনকুম মান আনফাক। এখন আসল কথা এখানে দেখছেন, লা ইয়াস্তাবি মিনকুম মান আনফাকা মিন ক্বাবলিল ফাতিহি ওয়া কাতালা। লা ইয়াস্তাবি, নেভার বি ইকুয়াল। অর্থাৎ কখনো সমান হতে পারে না, সমকক্ষ হতেই পারে না, সমান হতে পারে নেভার বি ইকুয়াল টু। ইকুয়াল ইকুয়াল করে ইংরেজি হলো সমান সমান, সমান সমান হতে পারে না। এখন আমার প্রশ্ন, কি কি সমান হতে পারে না? হ্যাঁ, এখানে আল্লাহ বলছেন মক্কা বিজয়ের আগে যারা ইসলামের ঈমান এনেছে, ইসলামের জন্য খরচ করেছে, ইসলামের জন্য জিহাদ করেছে, তাদের মর্যাদা আর মক্কা বিজয়ের পরে যারা ইসলামের দান করেছে এবং ইসলামের জন্য খরচ করেছে, ইসলাম জিহাদ করেছে, দুটোর মর্যাদা এক? ক্লিয়ার? বুঝতে দেখুন, এই যে 17টা বছর যারা এই বাংলাদেশে ইসলামকে বিজয় করার জন্য যেভাবে হোক, সুফি হোক, যেভাবে হোক, বিভিন্ন ঘাট প্রতিঘাত দিয়ে যারা দান করেছে, যেটাই করে 1 টাকা করে, 10 টাকা, 5 টাকা সামর্থ্য হয়েছে। আল্লাহ তো সামর্থ্য ব্যয় দান করতে পারে, ঠিক না? যার যার সামর্থ্য দান করেছেন, সেই দান আর দেশে যদি ইসলামী হুকুমত কায়েম হয়ে যায়, তখনকার দান সমান হবে না। সমান হবে? আল্লাহ এখানে পরিষ্কার বলছেন, খবরদার এটা সমান মনে করবে না। এটা হলো কি জানেন? খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন তো ইসলামের সেনায়। বহুত যুদ্ধের পরে একটা নেতা কে ছিলেন? খালিদ বিন ওলীদ, মুশরিকদের নেতা ছিলেন। তার নেতৃত্বে তো মুসলমানদের পরাজয় হয়, বিপর্যয় হয়, তাই না? সেই খালিদ বিন ওলীদ হুদায়বিয়ার সন্ধির পরে কিন্তু ইসলাম গ্রহণ করে, ঠিক না? কথা বলছেন এখন? এখন এই সব আব্দুর রহমান বিন আউফ, হ্যাঁ, রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুর রহমান বিন আউফ মানে আসলে মুবাশশারার মধ্যে একজন ছিলেন। কিন্তু ইসলাম দুর্দিনের সময় ইসলাম গ্রহণ করেছে, আর ইসলাম দুর্দিনের সময় খালিদ বিন ওলীদ ইসলাম গ্রহণ করেন। করছে কি? একদিন মদিনাতে ওই ঝগড়া ঝুলে, দুই জন ঝগড়া, সাহাবাদের মধ্যে ঝগড়া হয় না? না হতে পারে, মানুষের ঝগড়া হতে পারে। তখন রাসূলুল্লাহ খবর গেছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা বললেন, খবরদার। আল্লাহ কার পক্ষ নিলেন? আব্দুর রহমান বিন আউফের পক্ষ নিলেন। কার পক্ষ নিলেন? আব্দুর রহমান বিন আউফ। খালিদ বলে কি শাসালেন, খবরদার, এই আব্দুর রহমান বিন আউফ ইসলামের দুর্দিনে ইসলামের প্রতি এসেছে এবং ইসলামকে বিজয় করার জন্য জান মাল দিয়ে সাহায্য শুরু করেছে। আর তুমি তো এসেছো ইসলাম যখন বিজয়ের পথে, তখন, তাই না? এই দুটো দ্বারা এক করে দেবে না। আজকের এই বর্তমান সমাজের প্রেক্ষাপটে ইসলামের সুদিন না দুর্দিন? দুর্দিন না? দুর্দিন চলছে না চলছে? এই দুর্দিনের অবস্থায় যে আমরা 1 টাকা দান করি, আর যদি এই বাংলাদেশে ইসলাম কায়েম হয়ে যায়, তখন 1 টাকা দান করে সমান হবে না। না। দেখছেন এখন 1 টাকা করবে না, সময় দেবো কি না? এখন সমাজে, বর্তমান সমাজের প্রেক্ষাপটে একটা ঠিক আছে না? মনে হয় আলাদা এখন আমাদের দান দেবো বাংলাদেশে, ঠিক না? হ্যাঁ, এই আয়াতের আলোকে আপনারা সবাই ইসলামকে বিজয় করার জন্য, আল্লাহর জন্য আমরা যে ছোট্ট একটা বাংলাদেশ থাকি, এই মাধ্যমে ইসলাম বিজয় হোক, এটা আমরা চান না? স্যার সবাই চান তো? এই চাতে গেলে খালি মুখ দিয়ে চাইতে হবে না, কি চাইতে হবে? আলাদা কোথাও আম কোথাও আগে বলে নাই, মালের কোথাও আগে, কোনটা দরকার? মাল দরকার না? ভর্তি বাড়ি মালের দরকার। এই ঘুরে মাঝে আবার নিয়ে আসছে, ওখানে মালের দরকার নেই। পেট্রোল মাল আসলে তো, হ্যাঁ, পেট্রোলটা কি মাল ছড়াইছে না? হ্যাঁ, এখন মালের দরকার। এই জন্যই আপনারা, আমি আশা রাখি যে এই যে ইসলামের দুর্যোগপূর্ণ অবস্থা যাচ্ছে, সংকট অবস্থা
যাচ্ছে, বিপজ্জনক অবস্থা আছে। এই অবস্থায় আপনাদের সামর্থ্য অনুযায়ী যার যার সমর্থ আছেন সেই অনুযায়ী মন কাটে খরচ করেন, মুখলিসিন নিষ্ঠার সহিত, ইখলাসের সহিত, বিশুদ্ধ নিয়ত নিয়ে আল্লাহ দিনের মধ্যে ঝাঁপিয়ে পড়ে। আসলে তো সবাই রাজি আছেন তো? ইনশাআল্লাহ। আল্লাহর রহমতে হয়ে থাকবে। এখন এর পুরস্কারটা কি? এই মুহূর্তে যে হ্যাঁ এখন এই পর্যায়ে আপনার হচ্ছে আমি দান করবো, ঠিক আছে আমি দান করবো, ঠিক আছে আমরা সময় সময় যখন সময় ডাক আসবে, দানে তো ডাক আসবে, আপনার তো পিছনে হবেন কি সবাই? কোনো টাল ভান দেখাবেন কি? যখনই এই দেশে ইসলাম নেতৃবৃন্দ যার দেখুন যে পর্যায়ে নেতাই হবেন, তিনি দেখি বলেন যে আমাদের আসলে এটা দরকার, সেটা দরকার, এটা কিনা দরকার, ওটা কিনা দরকার, আপনার দাঁড়ি আছেন তো সবাই? আল্লাহ তৌফিক দান করুন। এখন আপনাদের মর্যাদা কি? দান করলে পাবেন কি, ঠিক না? দান দিয়ে করবো, মানুষ দান পিছনে গরিব থাকে না, উদ্দেশ্য থাকে, উদ্দেশ্য থাকে। আল্লাহ বলে শোনো, তাদের পদ্মমর্যাদা সবার উদ্দেশ্য থেকে আপনার যারা এই মুহূর্তে ইসলামের সংকট মুহূর্তে, বিপর্যয় মুহূর্তে, এদিকে অন্তত এই ঘনঘন মুহূর্তে যারা দান করবেন আল্লাহর জন্য, দিন কায়েম যাই দান করবেন, যাই সামর্থ্য যারা 100 ক্ষমতা 100 দিবেন, 1000 টাকা ক্ষমতা 1000 দিবেন, যারা 1 টাকা দেওয়ার ক্ষমতা 1 টাকা দিবেন, ঠিক না? ওই 1 টাকা পর্যন্ত ওই 1000 টাকা পর্যন্ত তার সামর্থ্য, ঠিক না? মিনাল্লাযীনা আনফাকু মিন বা'দু ওয়া কাতালু, এই যে আল্লাহ ছেড়ে দেয়। দেখো আমি তাদের মধ্যে সবচেয়ে বাড়িয়ে দেব যারা ইসলামের বিপর্যয়, ইসলামের সংকটময় সময়, দুঃসময়ে, ইসলামের যখন দুঃখ দশা চলছে, ইসলামের কারোর জন্য জান মারতে চেষ্টা করছে, এদের মর্যাদা বাড়িয়ে দেবো, তাদের চেয়ে বেশি বাড়িয়ে দেবো। কাদের চেয়ে? ইসলাম যখন বিজয় হয়ে যাবে তখন তো দানের প্রয়োজন আছে, আছে না? আছে। ইসলাম কায়েম হয়ে গেলে ইসলামের রাষ্ট্র টিকে রাখার জন্য সম্পদ দরকার আছে না? তখন তারা ব্যয় করবে না? হ্যাঁ, আর ওই সময় ইসলামের দিকে রাখার জন্য যুদ্ধ করার দরকার আছে না? ওই সময় যুদ্ধ করবে, ওই সময় অর্থ দান করবে। এখন যারা অর্থ দান করছে, একজন যারা যুদ্ধ করতেছে, সংগ্রাম করতেছে, এদের দুইজনের মর্যাদা থেকে এক না? তা আমরা লাকি বছর না? আমরা ভাগ্যবান নাকি না? আমরা আল্লাহ আমাদের সুযোগ করেছে এই ইসলামের দুর্যোগ মুহূর্তে আল্লাহ রাস্তায় খরচ করার জন্য, ঠিক কিনা? তো আমরা কিন্তু ভাগ্যবান, কিন্তু আল্লাহ তাআলা আমাদের পদমর্যাদা পরকালে বাড়িয়ে দিবে। এটা গেল পরকালে পর্যন্ত। এখন আল্লাহ বলছেন যারা এই সময়ে দান করবে, ইসলামের কঠিন মুহূর্তে, দুর্যোগ দুঃখের সময় দান করবে এরা, আর যারা ইসলামের সুসময় আসবে, যখন ইসলামের রাস্তা কাজ হবে, ওরা তখন যারা দান করবে ইসলামের কাজের জন্য সংগ্রাম দিয়ে ফার্স্ট হবে কারা? এখন, ঠিক না? আর আল্লাহ সব খবর রাখেন, কে কি আমল করো, কে কি কাজ করো, কোন নিয়তে ইসলামী আন্দোলনে ঢুকছো, কোন নিয়তে ইসলামী আন্দোলন করে আল্লাহ জানে না? হ্যাঁ, আপনারা যারা ইসলামের এই যে সহযোগিতা করতেছেন, আপনারা কি কোন পদ পদবি পাওয়ার জন্য চেষ্টা করেন? বারবারই আছে কি? হ্যাঁ, এই মানে এখানকার কোন নেতা বিভিন্ন প্রকার কমিটি করেন না, এই কমিটি করণীকে মারামারি হয়নি, সিএনএ মারামারি ঢেলাঢেলি হয়, হ্যাঁ, কমিটি করানো হয় না, কেউ জানলেও না, শুনলেও না, ঠিক না? কথা বলছে এখন এটির নামে ইসলাম। এখন আল্লাহ বলছেন এই যে দান করলেন, এই দানটা কি দান? আল্লাহ বলছেন এখন এখন শুনে হে রাসূল, আপনি সাহাবাই বলছেন, তখন সাহাবার কথা, এখন কি আমাদের কথা, তাই না? এখন আমরা কি সাহাবাদের প্রতিনিধিত্ব আমরা করতেছি। এখন মানদাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানান ফায়দাইফাহু লাহু আজরুন কারীম। মানদাল্লাযী, ওই ব্যক্তি যারা খরচ দেয়, তো দিন ধার দেওয়া। এই যে আপনি আল্লাহ রাসূল যে আপনি 1 টাকা 2 টাকা 5 টাকা 10 টাকা দান করেছে, দেন না? না দেন? অনেক দেন না? পাশে পাশে একটা দেন, বিশেষ সময় একটা দেন।